বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তার লাশ এখন উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। নিহত ব্যক্তি যিনি মারা গেছেন তিনি মারা গেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরী বাড়ির সামনের এলাকায়। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে বলি, একটি বেপরোয়া গতির মোটরসাইকেল সজোরে ধাক্কা দিয়ে স্ক্রিনে থাকা এই বয়োবৃদ্ধ মুরব্বী, যার বাড়ি ফটিকছড়ি উপজেলার খিরামে, তার মৃত্যু ঘটিয়েছে। এই ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নে এসেছে তার পুত্রবধূ যে মারা গেছে তার কবর জিয়ারত এবং তার নাতিদেরকে দেখে ওই এলাকা থেকে যখন হিম্মত মুহুরী জামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন, রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসেছে, অ্যাম্বুলেন্স এসে তার লাশ উদ্ধার করেছে। এর আগে হাইওয়ে পুলিশ এখানে এসেছে, হাইওয়ে পুলিশ এসে তার লাশ, মোটরসাইকেল যেটা এই ঘটনা ঘটিয়েছে সে মোটরসাইকেল জব্দ করেছে এবং যে ব্যক্তি এই মোটরসাইকেলের চালক ছিল তাকে আটক করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে নাজিরহাট মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে সে চিকিৎসা নিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন হিম্মত মুহুরী বাড়ির সামনে এই এলাকায় আজ থেকে 2-3 মাস আগেও মোটরসাইকেলের ধাক্কায় এক মানুষের মৃত্যু হয়েছে এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এটা একটা অনিরাপদ সড়ক। এখানে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘায়িত হচ্ছে। এখানে প্রত্যক্ষদর্শীদের মধ্যে যারা আছেন তাদের একজনের মধ্যে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে মূলত মোটরসাইকেলের ধাক্কায় সে ব্যক্তি মারা গেছে। ভাই, এখানে যে এসেছেন আপনারা কি শুনতে পেয়েছেন, জানতে পেরেছেন, একটু বলতেন। এখানে যতটুকু আমি অনুধাবন করছি আর কি, মানে আসার পর থেকে যেটা জানলাম শুনলাম, তারপর হচ্ছে যে ওই মোটরসাইকেল আরোহী মানে যিনি ছিল, মানে সবাই ওনার দোষ দিচ্ছে আর কি। তারপর উনি যে 100% এই মানে ইনজুর করছে ওনাকে, সেটা প্রমাণ হচ্ছে যে ওনার গাড়ি এবং উনি মানে নিজে আর কি, ওনার হাত এরকম এখানে কি ছিল, আঘাত ছিল। তারপর হচ্ছে যে এই মাথায় আঘাত ছিল কার, ওই আরোহীর, মোটরসাইকেল আরোহী। তার বয়স কত হবে যে মোটরসাইকেল চালক ছিল? 17-18 ধরেন, 17-18। আচ্ছা, আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি এখানে, যিনি প্রত্যক্ষদর্শী, অনেকে বক্তব্য দিচ্ছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী কি শুনেছেন? কিরকম স্পিডে গাড়ি চালিয়েছিল? 90 দ্রুত গাড়ির মারা গেছে। 120 আচ্ছা, তো প্রিয় দর্শক, এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই লাশ উদ্ধার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে পুলিশও এখানে এসেছে। ঘটনাটা আসরের আগে, ঠিক আসরের নামাজ যখন হয় ঠিক তখনই এই ঘটনাটা ঘটে। ইতিমধ্যে হাইওয়ে পুলিশ সেই অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করেছে। সেই মোটরসাইকেলও কিন্তু উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে পুলিশের একটা টিম এখনো এখানে আছে। লাশটা উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, নিহত ব্যক্তির কেউ আছেন এখানে পরিচিত? আচ্ছা, আমরা একটু যদি দেখি। ভাই, আপনারা এই ঘটনা কি চান? একটু যদি বলতেন, একটু বলবেন, আমরা একটু তাদের কথা বলতে। আচ্ছা, যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম বলতে পারবো না, উনি এখানে বেরোতে। হাইরুল বাশর না? এই ঘটনা কি চান আপনারা? সুস্থ বিচার চাই আমরা। যে ঘটনা ঘটিয়েছে তার পুলিশের সাথে আমরা সুস্থ বিচার চাই। পুলিশ যেন ওকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেয়। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলছে এখন লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার খিরামে। আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে যে ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরী বাড়ির সামনের এলাকা। এই এলাকায় মূলত নামাজ পড়তে যাওয়ার সময়, রাস্তা ক্রস করার সময় হিম্মত মুহুরী ঘাটা এলাকায় সে হাইরুল বশর, যাকে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, বয়স 75-80 হবে, এই বয়োবৃদ্ধ মুরব্বী, সেই মোটরসাইকেলের ধাক্কায় কিন্তু মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এখানে আমার একজন মুরব্বী আছে। মুরব্বী, আপনারা কি শুনেছেন? আমি শুনেছি এই তো পুত্রবধূ মারা গেছে যে আজ 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে নাতিন আছে, এরা সাইকেল বেড়াতে আইছে।
মসজিদে যাবে সময় রোড পার হইবার পারাবারে স্কুটারে মারি দিবে এই কথা শুনি। মানে 100 রুপে 120। আচ্ছা, আপনারা মুরব্বী হিসাবে কি চান এই ঘটনায়? আমরা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। যে মেরে দিয়েছে তার? হ্যাঁ, যার যে মেরে দিছে তোমরা দিয়া এর সুষ্ঠু বিচার চাই। জোহর ছেলে বলে কার ছেলে? ডাঞ্জের মোড় জোহর ছেলে, ও ডাঞ্জের মোড় আজমরুল ডাঞ্জের মোড়ের হাটাজারি নাকি ফটিকছড়ি তার বাড়ি? বলছে তারা ডাঞ্জের মোড়ের আজমরুল ডাঞ্জের মোড়ের জোহর ছেলে বলে। আচ্ছা, যাই হোক, তো প্রিয় দর্শক, এই ঘটনায় আটককৃত ব্যক্তি বয়স সম্ভবত 15 থেকে 17, 18 যাই হয়, দশম শ্রেণীতে পড়ুয়া এই ছেলের বিচার দাবি করছে স্থানীয়রা। নিহত ব্যক্তির বাড়িও ফটিকছড়ি খিরামে এবং অভিযুক্ত ব্যক্তির বাড়িও কিন্তু বলছে ফটিকছড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে সে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশের একজন সদস্য বেলাল ভাই আছেন। বেলাল ভাই, কি এই ঘটনা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা বা কি জানতে পেরেছেন যদি একটু বলতেন আমাদেরকে? আমাদের স্যার আছে তো এখানে, স্যার আছেন, ওসি সাহেব আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছেন বা জানতে পেরেছেন? শুনলাম তো যে ঘটনা ছিল, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আসলাম। দেখেন এই সপ্তাহে এখানে জি। কত জি জি এই যে মানে মনে মুড়িয়াটি বতলে একজন ড্রাইভার মারা গেছে, মৃত্যুবরণ হয়েছে। ওনার দুটি মেয়ে, একটা ঘর করতে পারে নাই। আচ্ছা, এখানে নিহত ব্যক্তির আত্মীয় আসছেন। আচ্ছা, কি শুনেছেন জেনেছেন একটু যদি বলতেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার সিটিং এখন নেন বলেন, আর তাহলে আসলে ওসে যে আর বোন মারা গিয়ে ওর শাশুর বিগত 22 দিন আগে আর বোন মারা গিয়ে আসি যে জিয়ারত করি বেলায় সকালবেলা আল্লাহ মোলাকাত হত চা পানি খাই, চা পানি খাওয়ার পরে তো আসের মসজিদ থেকে তার মধ্যে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হই আর কি। তো এখন এখন দাবি জানাইও বর্তমান রুডুর যে ব্যবস্থা গান এখানে সংস্থা করে বেলায় এবং ডিভাইডেড করুন এবং প্রত্যেক মোটরসাইকেল সাইকেল গাড়ি জাল লাইন সেই চলার মতো আর একজন সুশিক্ষে প্রত্যেক লাইসেন্স প্রত্যেকটা যাতে ব্যক্তি সচেতন হয় ইয়ে না দাবি। আজ যে জীবে মাঝি বলি হওয়ার যারা আটক করছে এ বিষয়ে কি হইবেন? এটা আর এখন কিছু মানে ওর আগে 16 বছরের বাচ্চা এবং আর বাইনে আর বোন এটা থাকতো আর বোন মারা গিয়ে যাচ্ছে মাত্র 22 দিন সুখা হতো। আই বর্তমান বাসা প্রকাশ গরিবের মতো কিছু আছে আসলে কিনলেই ওর 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 ছেলের বউ মারা গিয়ে দেখি মাত্র 22 দিন। তো সুতরাং ইমিদি এক্সকিউজ নেই কি হই জীবের আটক করছে এর বিষয়ে কি হইবেন? এটা আইজন ওদিকে আসলে মাত্র আসি ফুকের মধ্যে ছিলাম মাত্র আসি এই ঘটনা ওনারা কি শোন আর সুস্থ তদন্ত দাবি। হ্যাঁ, আর অনর তালুর নাম কি? আর তার নাম খায়রুল বসর। আচ্ছা, ওর বাড়ি হন্ডা কিরম 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 সিদ্দিক সদর বাড়ি এবং কেলামুলির বাড়ি। ওর ফুয়াশা কি? হ্যাঁ, ওর ফুয়াশা কি? ও 3 জন ছেলে, হ্যাঁ 3 জন মেয়ে আছে। 3 ছেলে 3 মেয়ে। তো প্রিয় দর্শক, এখানে শুনতে পেয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। তো যাই হোক, আমরা সবাই সতর্ক হই, সচেতন হই, বেপরোয়া গতিতে যান চলাচল চালানো আমরা পরিহার করি। যে ছেলেকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার মোটরসাইকেলের ধাক্কায় যে স্ক্রিনের সামনে থাকা এই খায়রুল বসর মৃত্যু হয়েছে। আর পাশাপাশি সে ছেলে আমাদের হাটাজারি দর্পণে লাইভে এসে দাবি করেছিল তার মোটরসাইকেলের ধাক্কায় মারা যায়নি, আরেকটি সামনে মোটরসাইকেল ছিল বেপরোয়া গতির জিক্সার, সে মোটরসাইকেলের ধাক্কায় নাকি লোকটা মারা গেছে। তবে স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছে না, সেই মোটরসাইকেল চালক ছেলে মোটরসাইকেলের ধাক্কায় মূলত এই খায়রুল বসরের মৃত্যু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কান্নায় ভেঙে পড়ছে নিহত ব্যক্তির স্বজনরা, কান্নায় ভেঙে পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এটা দুঃখজনক। ওই যে সংজ্ঞা হারিয়ে ফেলছেন, আসলে বলার কোনো বাধা নেই। বাবার মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ছে। আমরা এই ধরনের 15 দিন পূর্বে তার পুত্রবধূ মারা যায়, সেখানেই নাতিদের দেখতে এসে আজকে তিনি নিজেই লাশ হয়ে বাড়ি ফিরছেন। আমরা এই ধরনের আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ।